মনের বিজয় আধ্যাত্মিক শক্তির রাজত্ব। দুনিয়ার সবচেয়ে কঠিন বিজয় হলো নিজের মনের বিজয়। যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে সে আধ্যাত্মিক শক্তির চূড়ান্ত শিখরে পৌঁছতে পারে। আধ্যাত্মিক শক্তি মানে নিজের ভিতরের অশান্তিকে থামানো। যেখানে লোভ, হিংসা, ক্রোধ সব পরাজিত হয় সৎ উদ্দেশ্যের কাছে। সাধনা, ধ্যান, ত্যাগ, এবাদত, বন্দেগী এগুলি মনের আসল যুদ্ধের অস্ত্র। মনে রেখো, যে নিজের মনকে নিয়ন্ত্রণ করে সে জিন, পরি ও অদৃশ্য শক্তিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। আর যে নিজের মনের দাস সে দুনিয়া ও অদৃশ্য শক্তির খেলনা হয়ে থাকে। আধ্যাত্মিক শক্তি অর্জনের মাধ্যম হলো বিশুদ্ধ হৃদয়। যদি মন বিশুদ্ধ হয় তবে জিন তোমার সহায় হবে, আর যদি মন কুলুষিত হয় তবে তারাই তোমাকে ধ্বংস করে দেবে। তাই আজ থেকে নিজের মনকে জয় করার সংকল্প নাও। আধ্যাত্মিক শক্তির আলোয় নিজেকে আলোকিত করো। সত্যিকার শক্তি, সম্মান ও বিজয় তখন তোমার পদতলে আসবে ইনশাআল্লাহ। আধ্যাত্মিক শক্তির আলোয় দুনিয়া ও অদৃশ্য জগৎ। শরীরের শক্তি দিয়ে তুমি পাথর ভাঙতে পারো, কিন্তু আধ্যাত্মিক শক্তি দিয়ে তুমি দুনিয়ার নিয়মও বদলে দিতে পারো। আধ্যাত্মিক শক্তি হলো সেই আলোক রোশনি যা অন্ধকার রহস্যকে বিদীর্ণ করে, অদৃশ্য জগতের সব গোপন দ্বার খুলে দেয়। যে ব্যক্তি নিজের আত্মাকে শুদ্ধ করতে পারে সে কখনো জিন পরীকে ভয় পায় না, বরং তারাই তার সেবা করে। তাবিজ, শক্তি, তন্ত্রমন্ত্র এবং ওজিফা মন্ত্রের প্রভাব এগুলোর আসল সাফল্য নির্ভর করে তোমার অন্তরের বিশুদ্ধতার উপর, তোমার নীতির উপর, তোমার ইচ্ছার বিশুদ্ধতার উপর। আধ্যাত্মিক শক্তি অর্জন করো, মনকে নির্মল করো, আর তুমি দেখতে পাবে দুনিয়ার গোপন রহস্য ও দৃশ্য শক্তি সব তোমার সামনে উন্মুক্ত হয়ে গেছে। আল্লাহ যাকে চান তাকে এই রহস্যের জ্ঞান দান করেন। চলো সেই পথে এই হাঁটি ইনশাআল্লাহ। জিনপরি ও আধ্যাত্মিক শক্তির গোপন রহস্য। ছোটবেলায় আমরা জিনপরির গল্প শুনেছি, কিন্তু বড় হয়ে বুঝেছি এটা শুধু গল্প নয়, বরং এক বাস্তব রহস্যের জগৎ। কিন্তু প্রশ্ন হলো, কে এই অদৃশ্য শক্তির উপর রাজত্ব করতে পারে? সত্যিকার রাজা সে যে আধ্যাত্মিক শক্তির মালিক। আধ্যাত্মিক শক্তি অর্জিত হলে তুমি জিন পরীকে সহায়ক বানাতে পারবে। তারা তখন আর ভয়ঙ্কর নয়, বরং তোমার আদেশের অপেক্ষায় থাকবে। কিন্তু মনে রেখো, ভুল পথে চললে, ভ্রান্ত উদ্দেশ্য রাখলে তারা তোমার সর্বনাশ ডেকে আনতে পারে। আধ্যাত্মিক শক্তি ছাড়া জিনপরির জগতে প্রবেশ করা মানে সমুদ্রের মাঝখানে নৌকা ছাড়া পড়ে যাওয়া। তাই আগে নিজেকে শক্তিশালী করো, জ্ঞানে নিজেকে পরিপূর্ণ করো, তারপরই অদৃশ্য জগৎ তোমার সেবা করবে ইনশাআল্লাহ।